অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারের পদক্ষেপে আইএমএফ সন্তুষ্ট। ঋণের পরবর্তী কিস্তি পাওয়ার ব্যাপারে সংস্থাটি নতুন করে কোনো শর্ত দেয়নি। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। উপদেষ্টা জানান, আনসারের জন্য 17,000 শর্টগান কেনার সিদ্ধান্ত হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য আগে 40,000 বডি অন ক্যামেরা কেনার সিদ্ধান্ত হয়েছিল। তবে এখন শুধু ঝুঁকিপূর্ণ কেন্দ্র বিবেচনায় বডি ক্যামেরা কেনা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। কি পরিমাণ কেনা হবে তা ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে চাহিদা বিবেচনায় 1 কোটি পাসপোর্টের বই কেনার সিদ্ধান্ত হয়েছে। দাম নিয়ন্ত্রণে রাখতে রোজার আগেই চাল ও গম আমদানির সিদ্ধান্তের কথাও জানান অর্থ উপদেষ্টা। না, বডি ক্যামেরা নিয়ে ওরা একটু পর্যালোচনা করছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেজন্য আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, মূল্যটা আসবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কিভাবে করবেন। একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেটা বডি ক্যামটা আসবে। হয়তো এখন ওরা একটু রেশনাল হিসেবে আসবে। বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা, যে শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করছে আমরা সব জায়গায় বডি ক্যাম দিয়ে তো ইস্যু করতে পারবো। এগুলো মনিটর করার ব্যাপার আছে, ছবি আসবে, এটা অ্যাকশন নিতে হবে। তো অতএব সেন্সিটিভ যে জিনিসগুলো ওরা ইলেকশন কমিশনের সাথে আলাপ করে তারা সেই রিটার্নিং অফিসারকে দেবে।